ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা। সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه. আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। জ্যামের কারণে দেরি হয়ে গেছে, এর জন্য মনে কিছু নিয়েন না, স্বল্প সময় আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি মাওলা হে বক্তার মুখের থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলির মাধ্যমে বক্তা নিজে এবং আমরা যারা আছি সবাই যেন হেদায়েত পেয়ে যায়। আসলে সবচেয়ে আফসোসের বিষয় হলো মুসলমান ইসলাম সম্পর্কে জানে না, মুসলমান ইসলাম কি জিনিস বুঝে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। রবিউল আউয়াল মাস জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সালে, কত ঈসাই সাল? 570 ঈসাই সাল, মানে 570 বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে আসমানে নিয়ে গেছেন। যেই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে নিয়ে যান সেই দিন থেকে এই গণনা শুরু। এর জন্য এই সালকে বলা হয় ঈসাই সাল। যেহেতু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানেন, এই জন্য খ্রিস্টাব্দ বলা হয়, খ্রিস্টানদের শতাব্দী। কথাটা বুঝাতে পারি নাই? 570 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সন্তান। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের ফেরাউনের কন্যা ছিলেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউন না, মিশরের যারাই প্রেসিডেন্ট বাদশাহ তাদের উপাধি ছিল ফেরাউন। ওই ফেরাউন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, বড় স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে গিয়েছিলেন, যেহেতু সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী, সুচির, আকর্ষণীয়, রমণী ছিলেন, ফেরাউন মিশরের প্রেসিডেন্ট তার দিকে অনুরূপ দৃষ্টি দেওয়ার পরে সারা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে বদদোয়া করলেন, মাওলা হে ওকে জনগণকে শিক্ষা দেয়া দাও। এই দোয়া কবুল হওয়ার সাথে সাথে ফেরাউনের সিংহাসনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে। ফেরাউন বুঝতে পারছে যেমন কেমন মানুষ না, যেমন তেমন মহিলা না। তওবা করছে, তওবা করার পরে ফেরাউনের সুস্ত্রী, সুন্দরী, আকর্ষণীয়, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট তার মেয়ে হাজেরাকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দি হিসাবে, লিউন্ডি হিসাবে, কাজের মেয়ে হিসাবে দান করছে। এই যে আপনার খেদমত করবে, আমার মেয়ে আপনার খেদমত করবে। যেহেতু তৎকালীন সময় সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সন্তান হয় নাই, সারা আলাইহিস সালাম চিন্তা করছে হাজেরাকে আমার লিউন্ডি না রাখিয়া
আমার স্বামীর সাথে বিবাহ দিয়ে দিই, দেখিনি একটা বাচ্চা হয়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ দিয়ে দেন, তার গর্ভে জন্মগ্রহণ করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে বুড়া হয়ে গেছে। আল্লাহ কি জিনিস, এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভের মধ্যে সন্তান আসছেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলের যত নবী সব ইসহাকের থেকে, বনি ইসরাইলের যত নবী সব কার থেকে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। কাজে নবীর সন্তান যদি নবী হয়, নবীর সন্তান নবী হলে অসুবিধা আছে না তো ভাই? হ্যাঁ, পীরের সন্তান পীর হইলে অসুবিধা আছে। আমাদের মধ্যে একটা প্রশ্ন আছে কি নেই যে পীরের সন্তান পীর হবে কেন? এই প্রশ্ন কেন করলেন না নবীর সন্তান নবী হবে কেন? এই প্রশ্ন তো করেন নাই। দেখেন, আসলে মূল ব্যাপার হলো, আমার কাছে সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি একজনের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী এক টার্ম চান না 2 টার্ম চান? একই সাথে একজন প্রাইম মিনিস্টার কয় টার্ম থাকতে পারবে, কয়বার থাকতে পারবে? 1 টার্ম না 2 টার্ম? অনেকে তো দাবি করতেছে 2 টার্ম থাকবে। আমি বললাম, দেখেন, চোর যদি 1 বছর হয় সে চুরি করবে, আর ভালো মানুষ যদি 100 বছরও থাকে সে চুরি করবে। বুঝতে পারি না। আমি চোর 1 টার্ম চাই না, একদিনের জন্য চোর চাই না। আপনারা চান, ঠিক আছে না ভাই? 53 বছর পর্যন্ত চোর রাখলেন কিভাবে? আপনারাই রাখছেন এই চোর। 53 বছর পর্যন্ত দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে। কয়বার? দুর্নীতিতে 5 বার গোটা বিশ্বে ফার্স্ট হয়েছে। মাশাআল্লাহ। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক ডাকাতিতে 1 নম্বরে আছে। কয় নম্বর? 1 নম্বর। বর্তমান গভর্নর সাহেব বলেন, গোটা দুনিয়া ব্যাংকের এই লুটপাট দেখেন, ব্যাংকের এরকম লুটপাট চুরি গোটা দুনিয়ার কেউ দেখে না। একেবারে কারবার শেষ করছে। এই চোরদেরকে ক্ষমতায় নেওয়ার সবচেয়ে বড় দায়িত্ব আপনাদের উপরই। আপনারাই বিশ্বাস হয়। এই আমাদের যুবক কিছু বাবারা, চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, কিন্তু সন্তানেরা জোট হয়েছে, কিনে দোষ কি করবো, তাহলে চুরি করবো। আজকে কি করবো? কোন বাড়ি? ওই বাড়িতে চুরি করবো, ফাঁসি আনবো, ওই বাড়ির ডাব সব চুরি করবো, মুরগি চুরি করিয়া পিকনিক করবো। সব যুবক একত্রিত হয়েছে। এখন খেয়ালকে বলতেছে, ভাই একটু পার করে দাও। কেন, কি হয়েছে? চুরি করবো ভাই। খেয়ালা বলছে, ভাই আমি দরবেশ মানুষ, সাহায্য করি, সরবরাহের মুড়ি, আমার মাথায় পাক দিতে, তোমরা চুরি করবা আর আমাকে সেই খেয়ার সাহায্য করার জন্য বলতেছে। কিভাবে হয়? বলে, ভাই দেখো, একটু চুরি করতে মন চাইছে, আর তোমার খেয়া কিন্তু পারবো না। কারণ খেয়ালা বলতেছে, ভাই তোরা যুবক মানুষ, যেহেতু ইচ্ছা করছো, আমি চুরির ভাগে নাই, তোর মুরগি টুরগি আমি খাবো না, খাসির গোসও আমি নেবো না। যেহেতু যুবকরা একটু চুরি করে নিয়াত করছে, আর আমার খেয়াল চুরি করতেই পারবি না, আয়োট একটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা নৌকায় উঠাইয়া চোরদেরকে চুরি করার জন্য একটা ধাক্কা দিয়ে দিছে। এতে খেয়ালার কোনো দোষ আছে? কিসের দোষ? হ্যাঁ, কি করছে? ওর ধাক্কা ব্যতীত চুরি করতে, ওর ধাক্কা ব্যতীত যুবকরা চুরি করতে পারত না। কাজে যারা ধাক্কা দিয়া ক্ষমতায় বসাইয়া চুরি করার, ধাক্কা বোঝানো একটু হয়ে যায়। নেতাজি জিন্দাবাদ, আমার নেতা মুর্দাবাদ, একটু ধাক্কা দিয়া যারা ক্ষমতার চেয়ারে বসাইয়া যত চুরি করাইছেন, ডাকাতি করাইছেন, বদমাশি করাইছেন, দুর্নীতি করাইছেন, দেশটাকে লুটপাট করিয়া ফেলাইছেন, আপনাদের পুরো দোষ নেই। সবাই কিন্তু বলে নাই, দেখছেন, আপনাদের কোনো দোষ নাই। কেন? এই ধাক্কাটা না মানলে মাসালাকা কোন কি সাকাল, ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন।
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাওয়িন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নামকে প্রশ্ন করা হবে, এই কপাল পরা বদনসিব, কোন জিনিস তোদেরকে এই সাকার নামীয় জাহান্নামে নিয়ে আসছে? এত কঠিন জায়গা আসছো কেন? এবার জাহান্নামের উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। আমার যুবক বাবারা, যারা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করো, কোরআনকে মানো, স্পষ্ট কথা শুনো। কোরআন স্পষ্ট বলছে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। কোরআন বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমার মেয়ের বিবাহে বহু টাকা খরচ করেছি, কিন্তু পাশের বাড়ির গরিব মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় একটা কাপড়ের ব্যবস্থা করি নাই। ওর পোষাবারে 10 জন লোক আসছিল, খানার ব্যবস্থা করি নাই। আমি তো সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করতাম, পাশের বাড়ির গরিব একটা প্যারাসিটামল ট্যাবলেটের জন্য কত কাতরাইছে, একটা ওষুধের ব্যবস্থা করি নাই। আমার মেয়ের তো হরেক ডিজাইনের হরেক রকমের আমেরিকা থেকে, সিঙ্গাপুর থেকে, ভারত থেকে বহু ধরনের পোশাক আমদানি করা হয়েছে, কিন্তু পাশের বাড়ির গতিম ইয়াতিম মিসকিন মেয়েটা বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় ছিল, একটা বস্ত্রের ব্যবস্থা করি নাই। আমার খানার টেবিলে তো হরেক ডিজাইনের খানা ছিল, আর পাশের বাড়ির গরিব ইয়াতিমটা ক্ষুধার্ত অবস্থায় সারা রাত কাঁদছিল, এক মুঠা খাদ্যের ব্যবস্থা আমি করি নাই। এই কারণে আজকে জাহান্নামে চলে আসছে। হাদিসের মধ্যে আসছে, তুমি যদি পেট পুড়ে খাও আর পাশের বাড়ির ব্যক্তি যদি না খাইয়া থাকে, তুমি খানা খাইলা না, জাহান্নামের আগুন ঢুকাইছো, এটা ডাইরেক্ট জাহান্নামের আগুন। ইসলাম সম্পর্কে আমরা জানি না, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলা হয় জানি না। ইসলাম কি জানেন? ইসলাম হলো কাঁদবো সবাই মিলে মিশে কাঁদবো, হাসবো তো সবাই মিলে মিশে হাসবো, খাবো তো সবাই মিলে মিশে খাবো, কষ্ট করবো সবাই মিলে মিশে কষ্ট করবো, আনন্দ করবো তো সবাই মিলে মিশে আনন্দ করবো। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আমি গরিবদের কিন্তু দেখাইতাম না, খবর দিতাম না, এর জন্য জাহান্নামে চলে আসে। তাহলে আর কি তখন না নাকুদু মা'আল খাওয়িন, যে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছে, ইসলাম সহ্য করতে পারত না। আইনের মধ্যে, প্রশাসনের মধ্যে, শিক্ষার মধ্যে, সব সংস্কৃতির মধ্যে ইসলামকে জবাই দেওয়ার চক্রান্ত করছে, ইসলামকে বিদায় দেওয়ার ষড়যন্ত্র করছে। আমি তাদের পার্টি করতাম, তাদের দল করতাম, তাদের পিছনে লাফালাফি করতাম, তাদেরকে সাপোর্ট করতাম, এগুলো জাহান্নামের হ্যান্ডকাপ লাগছে। আল্লাহ অকুন্না নাখুদু মা'আল খাওয়িন। দেখেন তো কয়জন জান্নাতি আছে না এখানে? আরে দুইটা সিজদা মারিয়ে সবাই জান্নাতের টিকিট লেগে গেছে। হাদিসের মধ্যে আছে বহুত মুসল্লি নামাজ পড়ে কিন্তু ঈমান নেই, বহুত মুসল্লি আল্লাহকে সিজদা দেয় কিন্তু ঈমান নাই। হাদিসের মধ্যে আসছে কেউ কি এরকম অবস্থা, ভোরে মুমিন বিকালে বেঈমান, বিকালে মুমিন ভোরে বেঈমান। কঠিন মাসালা। দেখেন আমি আগে বলছি, আমরা চাই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সব জায়গায় আসুক, ঠিক না? যদি পীরের ছেলে যোগ্য না হয় তার পীর হওয়া ঠিক না, যদি অমুকের ছেলে যোগ্য না হয় সেখানে যাওয়া ঠিক না। যারা যেখানে যোগ্যতা সম্পূর্ণ সেখানেই তার যাওয়া উচিত। দেখেন ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে বহু নবী, ইসমাইল আলাইহিস বংশের মধ্যে কোন নবী আসে নাই, কোন নবী আসে নাই, শুধু একজন আসছে, তিনি হলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সূর্য সমস্ত চন্দ্র
এবং তারকাকে ভিজিয়ে ফেলাইছে, সব ভিজিয়ে গেছে এক সূর্যের ঝলকানিতে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন 570 ঈসাই সালে, 570 ঈসাই সাল, আরো যোগ করেন 40, 610 ঈসাই সালে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসছেন। কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। পড়াশোনা করা ছাড়া মুসলমান হওয়া যায় না, পড়াশোনা করা ছাড়া ইসলাম পালন করা যায় না, পড়াশোনা ছাড়া ইসলাম পালন করা সম্ভব না। উযু করো, উযু ফরজ, উযুর মাসালাও জানতে হবে। নামাজ পড়ো, নামাজ ফরজ, নামাজের মাসালাও জানতে হবে। রোজা রাখো, রোজা ফরজ, রোজার মাসালাও জানতে হবে। মাসআলা জানা ছাড়া, ইলম ছাড়া কি করা যায় না? ইসলাম পালন করা যায়। ইকরা, পড়ো, পড়তে হবে, পড়া দরকার, পড়া দরকার। প্রাইমারি পড়া ছাড়া কোন উপায় নাই। এক ব্যারিস্টার বাবার জানাজার নামাজে যারা এমন কান্না শুরু করছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, কান্না থামে না, কাপড় কাপড় হয়ে গেছে, কিন্তু কান্না থামে না। সবাই প্রশ্ন করছে, আপনার বাবাকে মনে আপনি অনেক বেশি মহব্বত করেন। মহব্বত তো অনেক করি, এর জন্যই কাঁদতেছে। বলে না, আজকে কান্নার কারণ ভিন্ন। তাহলে কিসের জন্য কাঁদতেছেন? তাহলে আমি ব্যারিস্টার, এক কেসের মধ্যে বহু টাকা নেই, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া করতে পারিনি, দোয়া জানি না, এই দুঃখ এবং বেদনায় কাঁদতেছি। যদি আজকে এখানে পরীক্ষা নেই, জানাজার দোয়া তো একজনে জানেন, হয়তো যারা মাদ্রাসায় পড়ি নেই 98 জন ফেল করবে, অথচ দাবি করে মুসলমান। কোরআন তেলাওয়াত জানি না, শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না। নবীর জীবনী প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকজনে পড়ছেন জানি না। নবীর চরিত্র সম্পর্কে জানি না, সাহাবাদের ইতিহাস সম্পর্কে জানি না। 10 জন নবীর নাম বলতে পারি না, 10 জন সাহাবার নাম জানি না, আমাদের 4 মুজাহিদের ইমামদের নাম জানি না। আমি আহনাফের আমল করি, ইমাম আবু হানিফা সম্পর্কে আমাদের অনেকের জ্ঞান রাখি না। এত দুর্বল মুসলমানদের চিন্তাও করা যায়। হাজারো মুসলমান আছে যারা জানে ইসলাম আসছে শুধু দুনিয়ার কোনো কামিয়াবির জন্য না, ইসলাম আসছে শুধু কবরের নিচের জন্য। কিসের জন্য? কবরের জন্য, মাটির নিচের জন্য ইসলাম আসছে। উপরের কথা বলার ইসলাম আসেই নেই। এই জন্য দেখবেন দুনিয়ার কথা বলতে গেলে হুজুর আপনার এই কথা বলেন কেন? এই কথা তো আপনাদের কাজ না, আপনারা বলবেন কবরের নিচের কথা। আমার দিকে তাকান সবাই, এইটা কি ভাই? হাত বলেন, কি জোরে বলেন? এই উপরি ভাগ দুনিয়া, নিচের ভাগ আখিরাত। এই দুনিয়াতে যা কিছু করবেন আখিরাত তাই পাবেন। কথা বলেন না? এখানে নামাজ পড়বেন, আখিরাতে সওয়াব পাবেন। দুনিয়াতে রোজা রাখবেন, এখানে সওয়াব পাবেন। এখানে মিথ্যা কথা বলবেন, এখানে গুতা পাবেন। এখানে মদ পান করবেন, এখানে জাহান্নামের আগুনে জ্বলবেন। এখানে জিনা বিচার করবেন, এখানের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লাগিয়ে যাবে। কি বুঝলেন? দুনিয়াকে বাদ দিয়া আখিরাত কামাই করবেন কিভাবে? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা। যা কিছু করবেন সব নিচে পাবেন, যা কিছু করবেন সব মাটির নিচে পাবেন। এই তাকাইতেছেন, এই শুনতেছেন, এই বলতেছেন, এই হাঁটতেছেন, সব কিছু। এই জন্য আল্লাহ কি দোয়া শিক্ষা দেয়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আমাকে হাসান দান করো। কি দান করো? হাসান। আখিরাতেও হাসান দান করো। আখিরাতের হাসান সম্পর্কে আমরা জানি, আল্লাহ পাক আখিরাতে এমন জান্নাত দান করবে যে জান্নাত এত বড় হবে যা দুনিয়ার চেয়ে 10 গুণ ছোট জান্নাত বড় হয়ে যাবে। জান্নাতের মধ্যে মধুর নহর, দুধের ঝর্ণা, যেখানে শরবতের ঝর্ণা বইতে থাকবে। যে ঝর্ণাগুলি রাস্তার মধ্যে উঁচা হইয়া চলতে থাকবে, যে ঝর্ণাগুলি ভাঙ্গিয়া পড়বে না,
এত স্বাদ, এত মজা, যেই মজার কথা দুনিয়ার কেউ বর্ণনা করতে পারবে না। কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের গাছগুলি মাথার কাছে ঝুলতে থাকবে, কাছে কাছে ফলগুলি ঝুলতে থাকবে, অনেক ডিজাইনের, অনেক রকমের। যখন জান্নাতি মানুষের মনে চাইবে আমি এই ফলটা খাবো, ওই ফলের সাথে কলমের সাথে চোখে সেন্সর করা থাকবে। যেরকম মোবাইলের সাথে সেন্সর করা, মোবাইলে তাকাইলে ওপেন হয়ে যায়, দরজার সাথে সেন্সর করা, দরজার সামনে গাড়ি দরজা খুলিয়া যায়, টেপের সাথে সেন্সর করা, হাত পাতলি পানি পড়া শুরু করে, নাকি ভুল বললাম? ঠিক জান্নাতি ফলের সাথে সেন্সর করা থাকবে। যখন জান্নাতি বলবে মনে চাইবে তাকাইবে ওই ফলটা আমি চাই, অমনি গাছের থেকে অটো